সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। এটা ঠিকই যে আমার কন্টেন্ট গাছের উপর থাকলেও আজকের এই এপিসোডটি হচ্ছে মেসেঞ্জার ট্যুরের দ্বিতীয় পর্ব। অর্থাৎ মেসেঞ্জার পৌঁছে গিয়ে যখন আমরা গাড়ি থেকে নামলাম এবং গাড়িটিকে পার্কিং করলাম প্রথমে, তারপরে আমাদের একটু বেরিয়ে যেতে চাইলাম যেদিকে ঠিক ড্যামটা রয়েছে, অর্থাৎ এই যে বাঁধটা রয়েছে আর কি, এটা অ্যাকচুয়ালি ড্যাম। একে সিমেন্ট কংক্রিটের বাধাই করা আছে ওপারের জলটাকে আটকে রাখার জন্য। একটা কথা মাঝখানে বলে দিই, এখানে প্রচুর আচার পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখবেন। যাই হোক, এবার আমরা প্রথমেই আমাদের কথা হলো যে আমরা বোটিংটাকে এনজয় করব। সেই উদ্দেশ্যে আমরা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম একেবারে নদীর কিনারাতে। সেরকমই ব্যবস্থা হয়েছে, এখানে 2-3টি জায়গাতে এই বোটিংয়ের ব্যবস্থা আছে। তবে আমরা যাদের কাছে যাচ্ছি, ওপরেই কথা হয়ে গেছিলো, এদের 3টে বোট রয়েছে। তো এখানে আমরা ধীরে ধীরে যাচ্ছি, আর প্রচুর জোরে জোরে মাইক বাজছে, ডিজে আর কি বাজছে। তো সেটাকে আমি সাউন্ডলেস করতে হলো, সেটা স্বাভাবিক, কারণ কন্টেন্টের উপরে পলিসির ইস্যু হয়ে যাবে। তো এখানে এসেই যে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এমনটা নয়, মানে একটি বোটে মোটামুটি 10 জনের সিট, আর আমরা রয়েছি 8 জন। তাইলে আমাদের সঙ্গে অন্য কেউ যাবে না, 2টো সিট ফাঁকা থাকবে, সেটা আলাদা ব্যাপার। যার জন্য একটু ভিড় মিলিয়ে 12 জন, 10 জন, 12টা সিট যত সম্ভব, 12টা 10টা 12টা সিট করে এরকম প্রত্যেকটাতে যাচ্ছে। আমরা একটু ওয়েট করতে লাগলাম। তবে মাঝখানে ওয়েট করতে আমরা খুব এনজয় করছিলাম এবং ফটো শ্যুট করছিলাম, কিছু ভিডিও করছিলাম, এইভাবে চলছিল। তারপরে দেখতে পেলাম দূর থেকে বোটগুলো আসছে আমাদের দিকে ধেয়ে, ভীষণ জোরে টার্নিংগুলো নিচ্ছে। তো ভয় লাগছে, মনে হচ্ছে কিছু একটা হয়ে গেলে একেবারে মুশকিল। এই মধ্যেই আমরা জ্যাকেট পরে নিলাম, তৈরি হয়ে গেলাম। লাইফ বোট, যাকে লাইফ জ্যাকেট বলা হয় এই বোটগুলোতে চাপতে গেলে। তো এদের একটা সমস্যা, এদের দেখলাম বাচ্চাদের জন্য নেই। আমার নাতিকে তো বড়দেরই পড়াতে হলো, যদিও সেটিং হচ্ছে না, এত বাচ্চাকে এত বড় সেট পড়ালে যা হয় আর কি। যাই হোক, সেভাবেই ব্যবস্থা নিতে হচ্ছে। সবাই মোটামুটি রেডি, এবার বোটের অপেক্ষায় আছি কতক্ষণে আমরা একটা বোট পাচ্ছি। কারণ আমাদের একটা বোটে আমরা 8 জন যাবো আর কি, আমরা 8 জনের টিম। আমার 2 জামাই, 2 মেয়ে, আমি আর স্বামী স্ত্রী 2 জন, আর রাত্রে বোট। এবার আমরা বোটিং চলে গেছি, ভীষণ জোরে চলছে। কারণ এই বোটগুলো স্পিড আপনি কল্পনা করতে পারবেন না, এতটাই জোরে চলে। দূর থেকে দেখলে তো মনে হচ্ছে ভয়ঙ্কর মনে হবে, তবে আমরা চেপে আছি, আমরা বুঝতে পারছি না যে কতটা জোরে চলছে। সত্যি অবাক হতে হয়, এত জোরে চলে। একটুখানি যদি না না বলাই ভালো, কিছু হলে তো বিপদ আছে একটা। আমাদের সঙ্গে কথা হয়েছিল যে আমরা দ্বীপ যেটা রয়েছে ওই দ্বীপে অনেকক্ষণ থাকবো, বেশ কিছুক্ষণ, যাতে ওখানে আমি ফটো বা ভিডিও করতে পারি। কারণ রেট হচ্ছে 100 এবং 200। এই 100 এবং 200 হওয়া, যেটা আমরা 200 টাকা করেই আমরা নিয়েছিলাম, যাতে আমরা ওখানে ফটো শ্যুট করতে পারি। এই যে দ্বীপের কাছে চলে এসেছি, তাই আমাদের স্পিড বোটটা একেবারে প্রায় স্পিডটা কমে যাচ্ছে, 0-তে চলে এসছে, জাস্ট এমনি ভেসে আছি। আর আমরা ফটো করছি, ভিডিও করছি। কারণ এ শর্তটা ছিল আমাদের যে 200 টাকা দিয়ে পার হেড যদি টিকিট করি, মানে আমাদের 8 জনের, বুঝতেই পারছেন অনেক টাকা লেগে যাচ্ছে, বাচ্চাদেরও সমান টাকা লাগবে। কাজে আমরা একটু ধৈর্য ধরে দ্বীপের ওখানে ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে বললাম ভাই এবার হয়ে গেছে আমাদের। তবে অন্য দিন অন্য অফ সিজনে আসতে গেলে একটু মানে 20 মিনিট তো টাইম লাগতো, কিন্তু এখানে 10 মিনিটে কাজ সারতে হবে, বুঝতে পারছি। কারণ প্রচুর ভিড়, লাইন দিয়ে দিয়ে থাকতে হচ্ছে। এভাবে আমরা হয়ে যাওয়ার পর একটু জায়গা বদল করলাম, করে আর কি একটুখানি যে কেউ আগে পিছিয়ে এরকম সেটিং করলাম, হয়ে এবার আবার বোট আমাদের ছুটে চললো। এবার যে অভিমুখে এসছিলাম সেই অভিমুখে চললো আমাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ভিডিও করবো না উপভোগ করবো, ঠিক বুঝে উঠতে পারছিলাম না, এত অল্প সময়ের মধ্যে আর এত তীব্র। একটু কত পেছনে রয়েছে আমাদের ওই দ্বীপটা, দেখা যাচ্ছে না, চলে এসেছি। তো যাই হোক, ছোটো একটা এপিসোড, কারণ এইগুলো না দেখালে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যেটা বোটিং, সেটা অবশ্যই আমি আলাদা করে এপিসোড করলাম। আর একটি এপিসোড আমার থাকবে পাহাড়ে ওঠার জন্য, তো সেই এপিসোডটা অবশ্যই আমি খুব শিগগিরই আপনাদের সামনে হাজির করব। আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু ফলো করবেন ফেসবুকে দেখতে হলে। আর যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে আমি দিচ্ছি, যদিও আমার কন্টেন্টের বাইরে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে হয়তো একটু অনুপ্রেরণা পাবো এবং ধরে নিব যে আপনাদের উপভোগ আপনারাও করছেন। কারণ
যদি এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট না পাই তাহলে ভাববো যে আপনাদের পছন্দ হচ্ছে না। এটাতে ঘাবড়াবেন না, আমার কন্টেন্ট সেই গাছের উপরেই রয়েছে। আমি প্রতিনিয়ত গাছ নিয়েই করব। মাঝখানে ট্যুর করলাম বলে হয়তো একটু উত্তরবঙ্গের কিছু ভিডিও পাচ্ছেন আর মেসেঞ্জারের ভিডিও পাচ্ছেন। তো আর একটা ভিডিও দিয়ে আমি আলাদা টপিক শেষ করব, তারপরে আমি গাছ নিয়েই ব্যস্ত হবো। আশা করি